রাশিয়াকে ইউক্রেনের মাধ্যমে সামরিকভাবে হারাতে পারেনি আমেরিকা এবং ন্যাটো। কিছুতেই কাবু করা যাচ্ছে না ভ্লাদিমির পুতিনকে। তাই এবার রুশ অর্থনীতি পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ লক্ষ্যে আমেরিকা ও ইউরোপ একসঙ্গে কাজ করবে এমন আহ্বান জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর দেশটিতে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় দাউ দাউ করে জ্বলেছে ইউক্রেনের মন্ত্রিসভা ভবন। এই হামলা ক্ষুব্ধ করে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। The European Union is very, very bad to us. They treat us. শনিবার রাতে ইউক্রেন সরকারের প্রাণকেন্দ্রে হামলা চালায় ভ্লাদিমির পুতিনের বাহিনী। ক্রুজ মিসাইল মেরে উড়িয়ে দেওয়া হয় ইউক্রেন সরকারের মন্ত্রিসভা ভবন। রাজধানী কিয়েভে অবস্থিত এই ভবনটিতে ইউক্রেনের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের কার্যালয় ছিল। 2022 সালে যুদ্ধ শুরুর পর কিয়েভের কেন্দ্রে এটি ছিল রাশিয়ার বিরল হামলা, কারণ এই এলাকায় শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল। রাশিয়ার এ নজিরবিহীন হামলায় ক্ষুব্ধ ট্রাম্প দেশটিকে দিয়েছেন ফের হুমকি। রবিবারই ট্রাম্প জানিয়েছিলেন রাশিয়ার উপর দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা চাপানোর জন্য তিনি প্রস্তুত। এরপর রাশিয়ার অর্থনীতি ধ্বংস করার পরিকল্পনা প্রকাশ্যে এনেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে তিনি বলেছেন, রাশিয়ার তেল কেনা দেশগুলোর উপর দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে অচল করে দিতে পারে, যা ভ্লাদিমির পুতিনকে আলোচনায় আসতে বাধ্য করবে। We believe that they had sold Russia about 15 billion. রাশিয়ার উপর চাপ বাড়াতে আমেরিকা প্রস্তুত বলে জানান অর্থমন্ত্রী বেসেন্ট। তবে এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নকেও সঙ্গে চান তিনি। ইউক্রেনের সেনারা কতদিন টিকে থাকতে পারে আর রাশিয়ার অর্থনীতি কতদিন টিকে থাকতে পারে তা এখন প্রতিযোগিতায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন বেসেন্ট। তিনি বলেন, এই অবস্থায় আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন একসঙ্গে আরও নিষেধাজ্ঞা আরোপ করলে রাশিয়ার অর্থনীতি পুরোপুরি ধসে পড়বে। For their purchases of sanctioned Iranian oil, which they buy about 90%. মার্কিন প্রশাসনের এই পরিকল্পনা কার্যকর হলে ভারতীয় পণ্যে শুল্কের পরিমাণ আরও বাড়বে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। রাশিয়া থেকে তেল কেনায় ইতিমধ্যে ভারতের অধিকাংশ পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে আমেরিকা। এর ফলে দেশটির উপর মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 50%। বর্তমানে রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কেনা দেশগুলোর মধ্যে রয়েছে চীন ও ভারত। তালিকায় চীনের উপরে রয়েছে ভারত। তবে চীনের উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ না করে ভারতের উপর চাপ সৃষ্টি করছে আমেরিকা।